কিডনিতে যাদের বিশেষ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে, সিকিডিতে ভুগছেন, ক্রিয়েটিনিন কমে গেছে, কিডনির ফাংশন কমে গেছে, যারা ডায়ালাইসিস করছেন, তো এই কিডনি সমস্যার পেছনের কারণগুলো আসলে কি এই সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেরই উপকার হবে ইনশাআল্লাহ। যাদের কিডনি সমস্যা আছে তারা যেমন ভালো জানলে তাদের ভালো হবে, এবং যাদের কিডনি সমস্যা নেই তারাও কিন্তু উপকৃত হবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো এই জন্য বলবো যাদের সামনে ভিডিওটা পড়বে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসলে কিডনিতে আমরা মানে আমাদের শরীরের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্গান হচ্ছে কিডনি। তো এই কিডনি কি কারণে নষ্ট হচ্ছে, আমার বেশ অভিজ্ঞতা এই কিডনি নিয়ে কাজ করতে যেটা দেখলাম, যে সেখান থেকে দেখলাম যে যাদের ডায়াবেটিস এবং হাই প্রেশার এবং যারা অতিরিক্ত মেডিসিন খেয়েছেন বিভিন্ন কারণে, বিশেষ করে যাদের পেইন কিলারগুলো খেয়েছেন, তারা এই সমস্যাগুলো বেশি ফিল করছেন, বেশি এই সমস্যাগুলো করছেন। এবং প্রায় ধরে নেন যে প্রায় আমরা 150-200 কিডনি রোগী নিয়ে কাজ করলাম, সেখানে দেখছি যে অধিকাংশের পিছনেই তারা দীর্ঘ সময় ধরে এই হাই প্রেশারে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, অথবা অন্য একটা রিজন হচ্ছে যে তাদের বিভিন্ন কারণে তারা পেইন কিলার খেয়েছেন। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য তাহলে কি করতে হবে, এটা যদি আমরা একটু খেয়াল করি, যে যারা দীর্ঘমেয়াদী হাই প্রেশার, ডায়াবেটিস অথবা কোনো ব্যথার সমস্যায় ভুগছেন, সেটা হচ্ছে বাত ব্যথা হতে পারে, কোনো আঘাতজনিত কারণ হতে পারে, মেয়েরই যে ব্যাপারগুলো আছে, মেয়েদের যে সমস্যাগুলো আছে, যেমন তাদের অনেক সময় মেন্সের কারণে ব্যথা হয়, তলপেটে মেন্স যখন ক্লিয়ার থাকে না, এই কারণে কিন্তু অনেকেই পেইন কিলার খায়, বুঝে খায় এবং না বুঝে খায়। তো তাদের ক্ষেত্রেও আমি দেখেছি, অনেকগুলো মেয়েদের হিস্ট্রিতে দেখেছি যে যারা এই কাজটা করেছেন, যে যারা এই মেন্সের ব্যথার কারণে, তলপেটে ব্যথার কারণে নিয়মিত এলোপ্যাথি ওষুধগুলো বা পেইন কিলারগুলো খেয়েছেন, অথবা প্রায় মাথা ব্যথা হয়, সেটা নাকের পলিপাস হোক বা অন্য কোনো কারণে হোক, এই ধরনের বিভিন্ন কারণে, ব্যথার কারণে যারা ব্যথার ওষুধ খেয়েছেন, তাদের হিস্ট্রিতেও কিন্তু আমি দেখলাম যে তাদের কিন্তু এই কিডনি নষ্টের পেছনে এই হিস্ট্রিগুলো আসছে। তো তাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন না যে ডায়াবেটিস, হাই প্রেশারের জন্য, ডায়াবেটিস ইজ দ্য মাদার অফ ডিজিজ। হাই প্রেশারও কিন্তু আমরা জানি যে হাই প্রেশারে এলোপ্যাথি দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছেন, গ্যাস্ট্রিকের জন্য দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছেন, বাত ব্যথার জন্য দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এই রোগগুলোর জন্য হোমিওপ্যাথিতে খুব নিরাপদ চিকিৎসা রয়েছে, যা দীর্ঘমেয়াদী সেবনেও আপনাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না। এছাড়াও দীর্ঘমেয়াদী সেবনও করতে হবে, অর্থাৎ যেখানে আমরা জানি যে ডায়াবেটিস, হাই প্রেশার আনকিউরেবল ডিজিজ বলা হয়, বা বাত ব্যথা, যে আপনি যতদিন বাঁচবেন ততদিন এই ওষুধগুলো খেয়ে যেতে হবে, এই কথাটা সঠিক নয়। আপনি যদি হোমিও ওষুধটা খান, ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ে এই রোগগুলো কিন্তু রিকভারি হওয়া সম্ভব, যেখানে অন্য পদ্ধতিতে এটাকে আনকিউরেবল বলা হচ্ছে। হোমিওপ্যাথিতে আমরা বলি যে ওষুধ রোগ হতে যেমন সময় লাগে, সারতে ঠিক এরকমই সময় লাগবে, অর্থাৎ যেটা ক্রনিক ডিজিজ দীর্ঘদিনে হয়, সেটা সারতে কিন্তু একটু সময় লাগবে। বাট এটা যে আনকিউরেবল নয়, এটা আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। আপনি কিছু নরমাল ওষুধ আছে, যেগুলো ওষুধ যদি আপনি সেবন করেন, কখনোই আপনার এই ডায়াবেটিস, হাই প্রেশার এবং পেইন কিলার খেতে হবে না ইনশাআল্লাহ। তো যারা আসলে এই রোগ থেকে বাঁচতে, বিশেষ করে কিডনির মতো ভয়াবহ রোগ থেকে যারা বাঁচতে চান, তাদেরকে বলবো যে প্লিজ আপনারা এই অন্যান্য মেডিসিন অ্যাভয়েড করে হোমিও ওষুধগুলো 2-3 মাস খান, দেখবেন কত চমৎকার রেজাল্ট পাচ্ছেন ইনশাআল্লাহ। কারণ এবং শুধু রেজাল্ট পাচ্ছেন না, আপনার শরীরে কোনো ইমপ্যাক্ট পড়বে না, ও এটার কারণে মেডিসিনাল যে ইমপ্যাক্টগুলো আছে, এই ইমপ্যাক্টগুলো কিন্তু আপনার পড়বে না, কোনো ধরনের সাইড এফেক্ট আপনার শরীরে আসবে না। এর চেয়ে ভালো, সেফ, নিরাপদ এবং মানে কি বলবো, কষ্ট আপনার অনেক কমে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সেটা হচ্ছে যে আমরা একটু মেডিসিন নিয়ে আলোচনা করি, একদম মানে খুব শর্টকাট করে যদি আলোচনা করি, যদিও এভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় না, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় অ্যাকর্ডিং টু সিমটম অনুযায়ী, যে আপনার যে ধরনের সিমটমস আসবে ঠিক সেই ধরনের ওষুধগুলো দিতে হবে। তো অনেক ক্ষেত্রেই, কিছু ক্ষেত্রে রোগীদের সাথে সবকিছু আমরা নিতে পারি না, সিমটমস নিতে পারি না বা পজিশনগুলো নিতে পারি না, তাদের জন্য স্পেসিফিক কিছু মেডিসিনের কথা আমি বলে দিচ্ছি, যে তারা আপনারা অন্তত এই ওষুধগুলো খেয়ে দেখেন, 1-2 মাস খেয়ে দেখেন কত চমৎকার রেজাল্ট আসতে পারে। সেটা হচ্ছে যে ডায়াবেটিসে যারা ভুগছেন, দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভুগছেন, তারা, আপনি কোনো সিমটমস যদি আপনাকে কাউকে না বলতে চান, আপনি যে ওষুধগুলো খেতে পারেন সেটা হচ্ছে যে অ্যাসিড ফস, খুবই চমৎকার একটা মেডিসিন। এছাড়াও জিমনিয়া, সিজিয়াম মেডিসিনগুলো আপনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ডায়াবেটিস রিকভারি করবে ইনশাআল্লাহ। আপনি সিজিয়াম এবং জিমনিয়া মেডিসিনটা সেবন করেন, এর সাথে অ্যাসিড ফস আপনি 30 বা 200 নিয়মিত সেবন করে যান ইনশাআল্লাহ, দেখবেন খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন। স্পেসিফিক মেডিসিন, আরও কিছু মেডিসিন আছে বা লক্ষণ ভিত্তিক যে কোনো মেডিসিনই আপনাকে এখান থেকে রিকভারি করতে পারে,
সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ব্যক্তি স্বতন্ত্র যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। বাট এই মেডিসিন যে অ্যাসিড ফস, সিজিয়াম এবং জিমনিয়া মেডিসিন কিন্তু আপনি নর্মালি যে কেউ ইউজ করতে পারেন। এছাড়াও যেটা আছে সেটা হলো যারা হাই প্রেশারে ভুগছেন, দীর্ঘমেয়াদী হাই প্রেশার, আপনি ডাক্তার বলেছে যে সারা জীবন আপনাকে খেতে হবে, আমি বলছি একটু স্টপ করেন। স্টপ করে আপনি হোমিও ওষুধ খান। সেখানে হচ্ছে আর্নিকা, বেলেডোন এবং গোলোনাইন, এই মেডিসিনগুলো খুব চমৎকার। গোলোনাইন খুব স্পেসিফিক মেডিসিন, আর্নিকাও খুব স্পেসিফিক মেডিসিন। এছাড়া রাউফিয়া মাদার মেডিসিনটা আপনি নিয়মিত সেবন করেন। দেখেন আপনি 2 মাস সেবন করেন বা 1 মাস সেবন করেন, দেখবেন খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন এবং কোনো ধরনের হাই প্রেশারের ওষুধ আপনাকে আর কন্টিনিউ করতে হবে না। আপনি এটা 2-3 মাস পরেই দেখবেন আপনি কত ভালোভাবে রিকভারি করছেন ইনশাআল্লাহ। আবারও বলছি, আর্নিকা, বেলেডোনা এবং গ্লুনাইন এর সাথে হচ্ছে রাউফিয়া মাদারটা কন্টিনিউ সেবন করে ইনশাআল্লাহ। আর যারা বাত ব্যথায় ভুগছেন বা ব্যথাজনিত বিভিন্ন কারণে বিভিন্ন সময় ব্যথার ওষুধগুলো খাচ্ছেন, পেইনকিলারগুলো খাচ্ছেন এবং এটার কারণে আপনারা কিন্তু অনেক সমস্যায় ভুগছেন এবং লাস্ট পর্যন্ত যা কিডনিতে এফেক্ট হচ্ছে এবং কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটু স্টপ করে, আপনি ব্যথা পাইছেন, আঘাত পাইছেন, আপনি সাথে সাথে একটু হোমিও ডাক্তারের কাছে যান নিয়মিতভাবে। আর্নিকা মেডিসিন কন্ডিশন, আমাদের এখানে আঘাতের বিভিন্ন কন্ডিশনের বিভিন্ন মেডিসিন রয়েছে। তো এছাড়া খুব স্পেসিফিক মেডিসিন হলো আর্নিকা, খুবই চমৎকার কাজ করে থাকে। তো আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারেন, আর্নিকা মাদার ইউজ করতে পারেন এবং কোনো ধরনের পার্শ্ব যেটা কোনো সাইড ইফেক্ট থেকে বাঁচার জন্য এই ওষুধগুলো আপনি কিন্তু নিতে পারেন এবং এটা খুব চমৎকার কাজ করে থাকে। এছাড়া আমরা বললাম যে আমাদের লোকেশন এবং কন্ডিশনের কারণে ওষুধটা চেঞ্জ হয় অনেক সময়। যেমন ধরেন আমাদের শ্রাবণমণ্ডলীতে আঘাত করলে বা সুই ফুটলে তখন মেডিসিনটা আলাদা হয়ে যায়, কোনো পশু পাখি কামড় দিলে তখন মেডিসিনটা আলাদা হয়ে যায়। এরকম স্পেসিফিক কিছু মেডিসিন রয়েছে, কিন্তু যে কোনো আঘাতের জনিত ব্যথার কারণে প্রথম মেডিসিনটা হচ্ছে আর্নিকা এবং আর্নিকা 30 বা 200 বা পর্যটন উচ্চ পাওয়ার খাওয়া যেতে পারে। এছাড়া আর্নিকা মাদার জায়গায় ইউজ করতে পারেন, খুবই চমৎকার কাজ করবে। তো সেটা আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করলাম ভিউয়ার, সেটা হচ্ছে যে আপনি কিডনির মতো একটা এরকম দামি অর্গানটাকে বিভিন্নভাবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলছেন। এছাড়াও আরেকটা কাজ করেন, যারা হচ্ছে অনেকেই আছে যে যারা যৌন দুর্বলতার জন্য রাস্তার পাশ থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়মিত ওষুধ খাচ্ছেন, এটাও কিন্তু আপনার কিডনিতে ইফেক্ট করবে। তো এই বিষয়গুলো কিন্তু সচেতন থাকবে। তো এই জন্য আমি আপনাদের বড় সমস্যা থেকে বাঁচার একটা পথ দেখাই দিলাম এবং আপনারা যারা মনে করেন যে ডায়াবেটিস, হাই প্রেশার বা পেইন কিলার ছাড়া কোনো ওয়ে নাই, তাদের কিন্তু একটা পথ দেখিয়ে দিলাম। আপনারা নিয়মিতভাবে যে কোনো রোগের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন এবং এটা আপনাকে ভবিষ্যৎ ভয়াবহ জটিল রোগ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।